হরে কৃষ্ণ বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সাবুর কুলি পিঠা। আর সাবুর কুলি পিঠা বানানোর জন্য আগে থেকে সাবুটা ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা। আর তারপর সাবুটাকে জল ছাড়িয়ে নিয়ে তারপরে ওটাকে হাত দিয়ে ভালো মতন ম্যাশ করে নিতে হবে, ভালো মতন একদম। আর তারপর হাতে সাদা তেল লাগিয়ে নিয়ে গোল গোল আকারে দিয়ে তারপরে হাত থেকেই রুটির মতন বেলে রেখে দিতে হবে। আর এখানে পুরের জন্য আমি ব্যবহার করব নারকেল। নারকেলের ভিতরে সামান্য চিনি দিয়ে ভালো মতন ওটাকে মিলিয়ে তারপরে গরম কড়াতে আমি ছেড়ে দেবো ওটা। আর তারপর ওটাকে ব্রাউনি টেক্সচার যত টাইম তক না আসবে তত টাইম তক ওটাকে পাকাতে থাকবো। তারপরে ব্রাউনি টেক্সচার যখনই চলে আসবে তখনই ওটাকে নামিয়ে নেব। আর ভালো মতন আস্তে হাতে নাড়তে থাকবো ওটাকে। আর তারপরেই হয়ে আসলো ভাজাটা। নারকেল ভাজাটা একদম ব্রাউনি টেক্সচার চলে এসেছে। এখন ওই বেলা যে পাপড়িগুলো আমরা রেখেছিলাম সাবুর, ওটার ভিতরে আমরা পুরটা ভিতরে দিয়ে ভালো মতন ওটাকে একটু কুলি পিঠার আকারে দিয়ে দেবো একদম, মানে আস্তে হাতে। আর হাতে তখন একটু তেল লাগিয়ে নেবেন, সাদা তেলটা লাগিয়ে নেবেন, না হলে হাতে চিপকে ধরবে। আর এমনভাবে সেম প্রসেসে যতগুলো পাপড়ি আছে সব এক এক করে কুলি পিঠের মতন বানিয়ে নেব। আর ওটাই থাকবে আজকের কুলি পিঠে। তাই চলো দেখে নাও। আর এখানে সব পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর দুধটা আগে থাকতে গরম দিয়ে রাখবেন। আর দুধের ভেতরে সামান্য আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন, যতটা আপনাদের দরকার ততটা চিনি দেবেন। আমি একটু মিষ্টি কম খাই তাই কম দিয়েছি। তারপর দুধটা ভালো মতন গরম হওয়ার পরে যে কুলি পিঠেগুলো রেখেছিলেন সব ওর ভেতরে ছেড়ে দেবেন। আর তারপরে ওটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট ওটাকে রেখে দেবেন। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে 2 চামচ ঘি ব্যবহার করেছি। এখানে আপনারাও ব্যবহার করতে পারেন, ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর ঘিটা দেওয়ার পরে আবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবেন কম আঁচে। তারপরে উঠিয়ে নিলেই হয়ে যাচ্ছে আমাদের স্পেশাল আজকের সাবুর কুলি পিঠে। খুবই ভালো দেখতে হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখে নিতে পারেন এখানে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন একটু। আর খুবই জলদি চলে আসবে